নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি তাকে দেখতে না পাও, সে তোমাকে দেখতেছে, কোনো সন্দেহ নাই। এই জবাব যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তার চাইতে বেশি জানেন না যিনি জিজ্ঞাসা করেছেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নকারী, নবীজিকে প্রশ্ন করা হয়েছে। নবীজি বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে জানাটা সমান সমান। প্রশ্নকারীকে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি কেমন যেন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ভাই জিবরিল, তুমি তো আমারে প্রশ্ন করছো, শোনো এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি জানি না। তা দুইজনে কি জানে? দুইজনেই এটাই জানে যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানে। তাহলে এই হাদিসের অংশগুলো বলার উদ্দেশ্য হলো এইটা, যারা বলে নবীজি আলিমুল গায়েব, তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাস সঠিক নাকি ভুল? যারা বলে ফেরেশতারা গায়েব জানে, তাদের এই বিশ্বাস ভুল। তাহলে ফেরেশতারাও আলিমুল গায়েব নয়, নবীজিও আলিমুল গায়েব নয়। এই জন্য কিয়ামত কখন হবে দুইজনের কেউই জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন। আমি সেইগুলোর মধ্যে থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। এই 6টা বিষয় আমি অল্প সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আপনাদের জানা থাকলে জবাব দিবেন। বলেন তো ইলমের উৎস কি? ইলমের উৎস কি? মূল উৎস কোরআন হাদিস। বলেন ইলমের মূল উৎস কি? কোরআন হাদিস। এই দুইটা হলো মূল। এর সাথে ইজমা কিয়াস এগুলো তো আছে। ইজমা কিয়াস এটা কোরআন হাদিসের আলোকে হতে হয়। ইজমা এটা কোরআন হাদিস সমর্থিত। এজন্য মূল হলো কি? কোরআন আর হাদিস, এই দুইটা মূল। এখন এই কোরআন হাদিস ইলমের উৎস। আল্লাহ তাআলা বলতেছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস যেহেতু কোরআন হাদিস, অনেক মানুষ আগে গ্রামের মানুষগুলো বলা বলি করতো, আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবেন না, কোরআন হাদিস থাকবে। গ্রামের মানুষ বলতো, আল্লাহ কোরআন হাদিস কেমনে উঠাইবো? তার একজনে কইতো যে, শুনো, একদিন মানুষের রাত্রে ঘুমায় থাকবে, মানুষেরা সকালবেলা একদিন ঘুম থেকে ওইটা দেখবে কোরআন শরীফের মধ্যে কোনো লেখা নাই,
হাদিসের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা বাইন্ডিং আরো চকচকা ঝকঝকা দামি আরো সুন্দর হবে। এরপরেও ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন এটা আমরা হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর থেকে একত্রে একসাথে কোরআন হাদিস উঠায়া নিবেন না, ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না সারা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না সারা পৃথিবীর মুহাদ্দিস শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে।